আপাতত যারা ইকুয়েশন নিয়ে পড়ে আছেন, অর্থাৎ ব্রাজিল হারলে কী হবে, জিতলে কী হবে, ড্র করলে কী হবে, সেই চিন্তাটা বাদ দেন। কারণ আপনার মতো হাজার হাজার না, লক্ষ লক্ষ সাপোর্টার এই ইকুয়েশনটা পাশে ফেলায় একটু অপেক্ষা করতেছে, সেটা হচ্ছে নেইমারের নামার জন্য। নেইমার 981 দিন পরে, অর্থাৎ স্কটল্যান্ডের বিপক্ষে যদি নামে, প্রথমে হোক অথবা পরে হোক, যদি সে খেলে তাহলে 981 দিন পরে সে মাঠে নামতেছে। এটা কি অনেক বড় একটা পাওনা। কারণ নেইমার হচ্ছে ব্রাজিলের প্রাণ ভোমরা তো অবশ্যই, কিন্তু কোটি কোটি দর্শকের মনের মহারাজা, দ্য প্রিন্স নেইমার, যিনি এতদিন ন্যাশনাল টিমের বাইরে থাকার পরেও তার হাইপ বিন্দু পরিমাণ কমে নাই। অনেকেই দেখতেছি যে এই ব্রাজিলের ম্যাচে, যদি ব্রাজিল এই ম্যাচটা স্কটল্যান্ডের সাথে ড্র করে তাহলে খেলা পড়বে নেদারল্যান্ডের সাথে, যদি ম্যাচটা জিতে তাহলে পড়বে হচ্ছে জাপানের সাথে, আর যদি হারে তাহলে তৃতীয় দল হিসেবে জার্মানির সাথে তাদের খেলা পড়বে। এরকম ইকুয়েশন সবাই করতেছে। সবাই বলতে বা আমি বলবো যে ফুটবল ফ্যানের বাইরে যারা আছে তারা, সেটা আর্জেন্টিনার ফ্যানও আছে, ব্রাজিলের ফ্যানও আছে, মানে এরা ফুটবল ফ্যান না কিন্তু ফুটবল খেলা দেখে। তো এই ইকুয়েশনটা বাদ দিয়ে আমরা নেইমারের খেলাটা এনজয় করি, এটাই কি অনেক বড় কিছু না? ব্রাজিল পরবর্তী রাউন্ডে অবশ্যই যাবে। ব্রাজিল যাদের সাথে খেলা করবে, ব্রাজিলের টেনশনের চাইতে তাদের টেনশনটা একটু বেশি থাকার কথা, কারণ তারা 5বারের চ্যাম্পিয়ন, তারা তো ছোটোখাটো কোনো দল না। সো এরকম ইকুয়েশন থাকবেই, বিশ্বকাপে বিশ্ব চ্যাম্পিয়ন হইতে হইলে এই ছোট দল বড় দল ওরকম অনেক দল হারায় চ্যাম্পিয়ন হইতে হয়। এত ছোটোখাটো ইকুয়েশন দিয়ে কোনো কিছু হয় না। তো সব কিছু মিলাই জেলায় আমি বলবো যে এই ব্রাজিলের, অর্থাৎ নেইমারের খেলাটা উপভোগ করুন, ভালো লাগবে। নেইমার আপনাকে হতাশ করলেও, অর্থাৎ ইনজুরিতে হতাশ করলেও নেইমারের পারফরমেন্স কখনোই ব্রাজিল টিমকে হতাশ করে না। 11 জনের যদি 10 জনও খারাপ খেলে, একজন যদি ভালো খেলে থাকে তাহলে সেই প্লেয়ারটা থাকে নেইমার। আমার দেখা মোটামুটি কমপ্লিট ফুটবলার হইতে পারতো নেইমার, কিন্তু এই ইনজুরির কারণে সে হইতে পারে নাই। কিন্তু তার যে পপুলারিটি তা কিন্তু বিন্দু পরিমাণ কমে নাই, বরঞ্চ তার পপুলারিটি আরও বাড়ছে। তো নেইমারের জন্য শুভকামনা থাকবে, তিনি যেন ম্যাচটা সুন্দরভাবে খেলতে পারে, সুন্দরভাবে ইনজুরি মুক্তভাবে শেষ করতে পারে।